খারাপ লেগেছে তাই না? দোগলা ভিউয়ার্স গুলো, এই দোগলা ভিউয়ার্স গুলো, হ্যাঁ ওই ওই পোটোটার কাছে যাস, হ্যাঁ পোটোটার কাছে যাস। দোগলা ভিউয়ার্স গুলো শোন, তোরা তো দোগলা, তাই এই নেংটিদেরকে সাপোর্ট করিস, বুঝেছিস? এই নেংটিগুলো যেহেতু নেংটামো করেছে, এই নেংটিদেরকে সাপোর্ট করবি। বল না, তাদেরকে বল না। তারাই তো বলে যে আমার বাচ্চাটাকে মানে আমি লিভিং এ রাখবো, মানে তার সন্তানকে সে লিভিং এ রেখে তারপর হচ্ছে বিয়ে দিয়া করাবে। এটা কোনো কথা? এটা কারা বলে? কারা বলে? তাদের মেন্টালিটিটাই ওই রকম। তারা পরকীয়াকে সাপোর্ট করে, মানে নেংটিদেরকে সাপোর্ট করে, নিজেও ন্যাংটামি করে, হ্যাঁ নিজেও ন্যাংটামি করে আর নেংটিদেরকেও সাপোর্ট করে। তাই এখানে দোগলাদের অভাব নেই। খুব বলতে বসে গেছে। আহা গো, খুব কষ্ট লেগেছে তাই না? তোর ছেলেকে তোর সঙ্গে যদি শুয়ে দেয় তাহলে তুই কি করবি? কি করবি? কোলে তুলে নাচাবি? কোলে তুলে নাচাবি? তাই সেদিনকে তো এমন করছিলি, দিদিভাইয়ের লাইভে এসে সামান্য ভিউয়ার্সদের ভালো ভালো কমেন্ট করছিল তোর এগেনস্টে, ভালো ভালো কমেন্ট করছিল। তাতেই তুই বললি আমি যদি এখানে না আসতাম তাহলে আমি দেখতেই পেতাম না, এখানে আমার কতগুলো হেটার্স আছে। হ্যাঁ দোগলা কোথাকার। আসলে দোগলামি মানে এরা ধান্দাবাজ, বুঝেছো? এরা ধান্দাবাজ, তাই ধান্দাবাজগিরি করতে এসছে। দেখ গা লাইভে গিয়ে কি বলছে। আমার এই যে মুখটা আছে না, এই মুখটাকে নিয়েও বলছে, দেখেছিস? তার চিন্তা ভাবনাটা দেখ, তার মেন্টালিটিটা দেখবি। যে নোংরা তার সঙ্গে নোংরারাই সাথ দিবে, তাই না? তাই নোংরাদের সঙ্গে নোংরারা সাথ দিবে। আর আমি কিছু বললেই আমাকে নিয়ে ভিডিও বানাতো। বস, ইনকাম করে যদি খেতেই হবে খাও, কিন্তু সঠিক পথটা অবলম্বন করো, ঠিক আছে না? সঠিক পথটা অবলম্বন করো। ওই নেংটিদেরকে সাথ দিয়ে কিছু হয় না, ठीक है? नैंगटारा नेंगटी पनाई करे जाबे। ओई देवर जी लाइक कीजिए, सब्सक्राइब कीजिए, सुपर चैट कीजिए और एक दो माम झोला झोला के चैनल को बड़ा कीजिए। हाँ देवर जी लाइक कीजिए, सब्सक्राइब कीजिए चैनल को, हाँ सुपर चैट कीजिए और माम झुला झुला के अपना चैनल बड़ा कीजिए, ठीक है? लागते तो हबेई भाई, लागार जोन्नोई तो आछि, लागो किन्तु संगठन ना, हाँ বেশি চুলকনি না, তা চুলকাবা তো অনেক কিছু হবে। এই যে তুমি হ্যাঁ উইদাউট কোনো কারণ ছাড়াই, দিদিভাই তো কন্ট্রোভার্সি করতে আসে না, দিদিভাই যখন ধাব্বা লাগিয়ে দেবে না তোমার, একবারে স্ট্যাম্প বসিয়ে দেবে, সেদিনকে বুঝতে পারবে। হ্যাঁ সঙ্গীতা চক্রবর্তী যেদিনকে স্ট্যাম্প বসিয়ে দেবে সেদিনকে দৌড়ে বেড়াতে হবে তোমাকেও। আমি বলে রাখলাম, এটা জাস্ট বলে রাখলাম। কিন্তু সংগঠন নিয়ে কেন? আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি তো কোনো সময় বলি না, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেটা আমার ট্যাগ লেগেই গেছে যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ওকে, তাই বেশি কথা না বলে ভালো করে ভিডিওটা দেখতে হবে। আসলে দোগলা কালকের লাইভ দেখোনি তুমি? ওরে বাবা রে, মানে এত জঘন্য মহিলা আমি দেখিনি ভাই, এত দোগলা মহিলা আমি দেখিনি, এত নোংরা মানুষগুলোর মানসিকতাগুলো দেখিনি, যারা কিনা তার সন্তানের সঙ্গে শুইয়ে দিচ্ছে রীতিমতো সন্তান। তার ভেতরে আবার তোমার বর থাকতে তুমি যদি এখন তোমাকে বলে তুমি ওই বাইরের বর দেওরটার সঙ্গে তুমি টাপাটাপি করো, টপাটপ করো, হ্যাঁ তখন খারাপ হয়ে যাবে না? তখন তুমি চিরবিরে যাবে। তোমাকে যদি বলে তোমার ঘরেরটা মানে তোমার সন্তানের সঙ্গে তুমি রাত কাটাও, রাতের পর রাত তাকে সুখ দাও, তাকে শান্তি দাও, এই যে এই বাজে কথাগুলো যদি তোমাকে বলে, তাহলে কি হবে? লিভিংয়ে থাকবে সন্তানের জন্য, সন্তানের সঙ্গে লিভিংয়ে থাকবে, এই কথাটা যদি বলে তাহলে তোমার কি ফাটবে কি ফাটবে না? মানে আমি বলছি না, উনি বললে যদি, তাহলে কেমন লাগবে? আসলে নিজের বেলায় আটিসুটি আর পরের বেলায় চিমটিটা কাটি, তাই না? তাই জন্যে তুমি আমাকে নিয়ে উড়ে আমার প্রতিবাদ রে, কোথাকার আইলো রে, ঢাক নাই ঢোল নাই বিয়ে বলে কাশি, চুপ করে থাকো, ঠিক আছে? ওই রকম প্রতিবাদ দরকার নেই। যেখানে সন্তানকে বাজে থেকে বাজে কথা বলছে সেটা নিয়ে প্রতিবাদ করতে পারো না, যেখানে মেয়েদের অলংকার নিয়ে, মেয়েদের সাজ পোশাক নিয়ে বাংলাদেশের থেকে গালাগালি করছে তখন প্রতিবাদ করতে পারো না। তাদের কাছে ক্ষমা করে দিও, ক্ষমা করে। কারোর সন্তানকে বাজে থেকে বাজে ভাবে অ্যাটাক করছে, এই যে ইপসিতাদির মেয়েকে বাজে থেকে বাজে অ্যাটাক করছে, তখন কোনো প্রতিবাদ নেই। দোগলা, তাই দোগলামি করে যাবে। নেংটিরা সবসময় দোগলামি করে, তা নেংটিদের কোনোদিনও না ওই রকমই, বুঝেছো? নেংটিগিরি করে বেড়ায় তো, নেংটিগিরি করে বেড়ালে তো তাই করবে। হ্যাঁ এটাই তো, নেংটিদের সাথ দিবে। দেখো একটা কথা বলি, এরা কিসের সাথ দিত? গামলার সাথ দিত। গামলা কি করে? গামলা পরকিয়া করে। গামলা নোংরামি করেছে কি করেনি? কিছুটা হলেও ও নোংরামি করেছে। আজকে এত সুখের সংসার, কিছুটা হলেও নোংরামি করেছে, আজকে এর সাথ দিতে পেরেছে। এখন ওই পরকিয়ার ওই বাজে মহিলাটার সাথ দেবে না? এরা তাই করে, এরা এতটাই নোংরা, ঠিক আছে? শোন রে পটিটা শুনে যা, তুই হচ্ছিস নোংরা, জানিস তো? দোগলা পটিটা, ওকে? তাই পৌকার তয়হসি তয়াকার, ঠিক আছে? তো এইরকম ভাষাতেই বলবো। কেন বলবো না? আমাকে যদি বলে তাহলে আমি বলবো না? আমি ছেড়ে দেবো? ও আমাকে আমার সন্তানের সঙ্গে শুইয়ে দিচ্ছে, তাহলে কেন শোয়াবো না? কেন বলবো না? খুব খারাপ লেগেছে না? খুব ব্যথা করছে না বাদিকে? খুব
খুব বাদিকে ব্যথা করছে। বাদিকে ব্যথা করারই তো কথা, কেননা বাদিকে ব্যথা না করলে নেংটির সাথ দিবে কি করে? দোগলামি দেখাবে কি করে, তাই না? দোগলামি দেখাবে, কেননা এখনই তো বলছিলে যে হ্যাঁ তুমি তো বলে রেখেছো। অবশ্যই যেটা বলবে তার বিরুদ্ধে অবশ্যই, যদি হ্যাঁ আমাকে নিয়ে যদি ভিডিও করে তো কি হয়েছে, তাতে কি হয়েছে? দোগলামি করছো, দোগলামি চলছে। তোমার মতো ধান্দাবাজ দেখিনি কোথাও, তোমার মতো এই যে ধান্দাবাজ না কোথাও দেখিনি। তাই ন্যায্য কথা বলো, ন্যায্য কথা, ন্যায্য পথে চলতে পারবে না, ন্যায্য কথা বলতে পারবে না, ন্যায্য পথেও চলতে পারবে না। কালকে যে ভাষাগুলো দিচ্ছিল তখন একটা প্রতিবাদ করেছো, একটা ভিডিও নামিয়েছো যে এই ধরনের কেন বলছো, একটা ভিডিও করেছো, একটা বাজে কথা যে মুখ দিয়ে উচ্চারণ করে বলতে পেরেছো যে তুমি এত বাজে কথা বলছো কেন, বলতে পেরেছো? প্রতিবাদ করেছো, লাইভে বসে বসে বলেছো। এরকম উমড়ি চুমড়ি না ও বারবার করে, আজকেও বলছে। তার মানে ওর স্বভাব ও মুখে নিয়ে বসে থাকে, আজকেও ও বলছে ওর স্বভাব হচ্ছে ও মুখে নিয়ে বসে থাকে। যেমনি আমার দেওরটা আর হচ্ছে আমার দেওরটা আমার বরেরটার কথা বলে দিল। হ্যাঁ রে, সবাই তুই তো বুঝবি না সম্পর্কর মানে কি, তুই তো বুঝবি না, কেননা তোর ঘরে দেওরও নেই, তোর ঘরে স্বামী তো, তা আবার হচ্ছে মায়ের নাগো, তাই তো? মায়ের কাস্টমার ছিল, তো মায়ের কাস্টমার তো এটাই কথাই বলবে, তাই না? কাস্টমার তো এই কথাটাই বলবে। তো সেই রকম বললামই তো, ব্যবসাদার ব্যবসা করতে ভালোই জানে, তাই যে যেমন তাকে তেমনি বলবো। কেন ওর জ্বলন হচ্ছে? আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছি, তাতে ওর জ্বলন হচ্ছে কিসের জন্য? কেন ওর জ্বলন হচ্ছে? ওই তো বললাম না, পড়লো কথা হাটের মাঝে, যার দোষ তার গায়ে বাঁধে, তাই ওর খুব গায়ে বেঁধেছিল। আর হ্যাঁ, সন্দীপের বাড়িতে গিয়ে ও একটা আস্থানা খুঁজছিল, যেটা হোটেলে খরচ হতো সেটা ও সন্দীপের বাড়িতে খরচ করতো, যার কারণে কিন্তু বারবার করে সে সন্দীপের বাড়িতে একটা আস্থানা করছিল। এই সঠিক কথাটা বলে দিয়েছি বলে খুব রাগ হয়েছে না, খুব লেগেছে না, খুব কষ্ট হচ্ছে, তাই না? হ্যাঁ, কষ্টটা সবার হয়, তুমি পেটে ধরেছো 10 মাস, তোমাকে কেউ যদি কিছু বলে তাতে তোমারও কষ্ট লাগবে, আমাকে কেউ যদি কিছু বলে, আমিও তো 10 মাস পেটে ধরেছি, তাই আমাকে কেউ কিছু বললে আমারও লাগবে। আর ওই হচ্ছে জাস্ট নোংরা হাতি বুড়ি হচ্ছে নোংরা, ও জঞ্জাল, ডাস্টবিন একটা, জাস্ট ডাস্টবিন। ওই ডাস্টবিনে সবাই থুতু ফেলে আসবে, কেননা ডাস্টবিনের তাই কাজ। কোনো লাইসেন্স আছে সে যে ওইরকম নোংরামি করে? কোনো লাইসেন্স আছে? বলেই তো দিল ক্যারেক্টারের কোনো লাইসেন্স আছে? নেই। তাহলে সেটা ভাবো, চিন্তা করো, ব্রেন খাটাও, শুধু না স্টাডি করেই বসে পড়ো। এই জন্যই তো বলি দোগলা। তাই দোগলামিটা ছাড়ো, ন্যাংটিপানা ছাড়ো, বুঝেছো? যা করেছো নেংটিপানা করেছো, নেংটিপানা ছাড়ো আর দোগলামিটা ছাড়ো। তাই দোগলামি না করে একদম সঠিক বিচারটা করো, সঠিকভাবে বিচার করবে, সঠিক কথা বলবে, সঠিকভাবে বিচার করবে, তবেই গিয়ে সমস্ত কিছু সঠিক বলতে পারবে, বুঝলে? তো যাই হোক, এই ছোট্ট একটা ভিডিও, অনেকেই অনেক ভিডিও নামিয়েছে, আমি কিন্তু পুরো এখনো ভিডিওটা দেখিনি। যদি পুরো ভিডিওটা আমি কোনো টাইম দেখতে পারি অবশ্যই বলবো। আমার এই দোগলা, এই বেইমান, চিটিংবাজ, ডিজিটাল ভিখারি, এই যে একটা বরবেচুনি আছে, তাকে নিয়ে আমার একটা ভিডিও আসতো। তো সেটাই, ও নিজের মেয়ের হাতে ঝাঁটা পিটা খায়, নিজের মেয়েকে নিজের মেয়ে মারে ধরে, নিজের মেয়ে স্বামী গালাগালি দিয়ে ভূত করে দেয়। কিসের জন্য? কেন দেবে? আমাদেরকে তো গালাগালি দেয় না, কিন্তু ও প্রতিদিন মদ খেয়ে এসে দরজা পিটাই আর গালাগালি কিসের জন্য দেয় বলতে পারো? কিসের জন্য দেয় গালাগালি? একটা কারণেই দেয়, যার চরিত্রহীন, যে চরিত্রহীন তাকে গালাগালি কেন? তাকে জুতোর বাড়ি মেরেও বাড়ি থেকে তাড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই যে নোংরামি, অ্যাকচুয়ালি যতই সে নোংরামি করুক না কেন, সে একটা মহিলাকে বিয়ে করে নিয়ে এসছে, সেই মহিলাটা আবার সেম জিনিস যদি করে, তাহলে সে কি সহ্য করবে? আগে তাই বলো, সে কি সহ্য করবে না তো? তাহলে এটাই হচ্ছে কথা, বুঝলে? তাই দোগলামিটা ছাড়ো, দোগলামি ছেড়ে যত পারো ভালো ভিডিও করো, বুঝেছো? একটু বুঝিয়ে শুনে। এই যে সঙ্গীতা চক্রবর্তীকে তোমরা বলছো, হ্যাঁ, তোমার তো কোনো রাইট নেই সঙ্গীতা চক্রবর্তীকে বলার, তাই না? তোমার তো কোনো রাইট নেই। তুমিও তো সেদিনকে বলছিলে যে হ্যাঁ ম্যাডাম আপনার তো 3টে কাজ ছাড়া হয়ে গেছে, এইবার তো আসুন। কিসের জন্য বলবে? কাউকে আসুন বলাটা তোমার সাজে না, ঠিক আছে? সে তার চ্যানেল আছে, এখানে প্রতিটা মানুষের, তারা নায়ক নায়িকা হোক আর যাই হোক না কেন, প্রতিটা মানুষের কিন্তু চ্যানেল আছে। তারা তাদের মতন কাজ করছে না, তাদের মতো কাজ করছে, তো অনেক জঞ্জাল আছে যাদেরকে সাফ করতে হবে এখনো পর্যন্ত, ঠিক আছে? এখনো পর্যন্ত সাফাই করতে হবে। তো অবশ্যই বলতে হবে, রাগের জ্বালায় মানুষে কি না করে, আর এরা আমাকে উত্তেজিত করার জন্যই, শেষ করার জন্যই ও বসেছে। অ্যাকচুয়ালি বললাম না, যে বাইজি হয়, যে হচ্ছে নোংরা হয়, তাকে কি বলবে? যে বাইজিপানা করে, যে কিনা হচ্ছে কাস্টমারকে নিয়ে রীতিমতো হোটেলে ঘুরে বেড়ায়, মাসে 9 বার 10 বার, যে কিনা হচ্ছে কাস্টমারকে নিয়ে ঘুরে বেড়ায়, সে তো সন্দীপের বাড়িটা খুঁজবে। সন্দীপের বাড়িটা এক হচ্ছে নিরিবিলি, কেউ নেই, কেউ থাকেও না, শুধু তার বাচ্চাটা, মা আর হচ্ছে তার বাবা। তো এইবার তার বাড়িতে কোনো আয় যায় নেই, কেউ নেই, তার জন্য তার বাড়িতে আস্থানা খুঁজছিল, সেটা পাচ্ছিল না বলে, তাই না? নোংরামির একটা লিমিট থাকা দরকার। নোংরামি করেছিস, নোংরা কথা বললেই দোষ না। দুঃখের আর হিড়িম্বা যা বলেছে ঠিক বলেছে,
যা বলেছে ঠিক বলেছে, এটাও তোমাদেরকে বলে রাখলাম। সমস্ত কিছু তারা চোখ দিয়ে দেখেছে, রীতিমতো জাঙে হাত দিতে এবং হাতে গায়ে হাত বুলাতে। একটা হোটেলে গিয়ে যে খাচ্ছে, খাবার টেবিলে বসে ওর গায়ে হাত বুলাচ্ছে। কেন রে? একটা তোর যদি ভাই হয়, তোর যদি সন্তান হয়, তাহলে তুই তার গায়ে হাত বুলাবি কেন? টাচ করতেও তো মানুষের বিরক্ত লাগে, তাহলে সে তাকে কেন টাচ করছিলি? কেন, কিসের জন্য টাচ করছিলি আগে বল? নোংরামি না, নোংরামি করার একটা লিমিট থাকা দরকার, বললামই তো তাই লিমিটটাকে ক্রস করিস না, বুঝেছিস? তো নোংরাই থেকে যাবি, কোনোদিনও ভালো হবি না, কোনোদিনও না, এইটুকু মাথায় রাখিস। তো যাই হোক, চলো আমি নেক্সট ভিডিওতে আসছি, অনেক কিছু বলবো, এটা জাস্ট ছোট্ট করে রাখলাম। খুব ছাকা লেগেছে, খুব লাগবে দোগলাদের নেংটিদের এরকম ছাকা লাগে, তাই নেংটি বানা করো। नेगेटिव बना करते करते भूले जाओ ना। देवर जी लाइक कीजिए, सब्सक्राइब कीजिए, सुपर चैट कीजिए। देवर जी देखिए, आज सुपर चैट कीजिए। देखिए 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 मम्मम झूल रहे हैं ना, इसलिए हम चैनल बड़ा करेंगे, बड़ा नचा नचा के खुल्लम करके बड़ा करेंगे, ठीक है? নোংরা কথাকার। তাই দোগলামির একটা লিমিট থাকা দরকার। এরা দেখো কেসে পেসে তো হেরে গেল, এদের তো পুরো এরা এত ঢাক করেছে, এরা এত ফোন কল করে, এত মিটআপ রেখে, এত সব কিছু করেও কিন্তু এদের যে মানুষ ফেস ভ্যালু এদের তো কিছুই ছিল না। এরা সব ওই মানে কি বলবো, শুটকিকে ধরে রীতিমতো তাদের চ্যানেলগুলোকে বোর্ড করে নিয়েছে, আর কিছুই না। তাছাড়া এদেরকে লাত মারবে না কেন? এদেরকে তো লাত মারবে, এরা তো দোগলা, তাই দোগলাকে লাত মারবে, কিচ্ছু করার নেই। দোগলাদেরকে তো লাত মারবে, দোগলা বলেই তো লাত মেরেছে, তাই না? এরা হচ্ছে আবার মিটআপে গেছিল, দিয়ে আবার সবার সঙ্গে সবাই। সত্যি কথা বলতে এখন আবার হচ্ছে মানে সঞ্জুকে নিয়েও টানা হিচড়া হচ্ছে, তাই না? সঞ্জুকে নিয়েও টানা হিচড়া হচ্ছে। সঞ্জুকে টানো, সঞ্জু যখন দেবে না তখন বুঝতে পারবে, বুঝতে পারলে তো? তাই দোগলামি করছো, দোগলামি করো, কিন্তু লিমিট রেখে করো। সব দিকে দেখে নেবে, তারপর বলতে আসবে, ঠিক আছে? পেছনে লেগো না, আমিও পেছনে লাগতে জানি। তুমি একটা নামাবে, আমি 4টে নামাবো, এইটুকু বলে রাখলাম, ঠিক আছে? তো তাই বলছি, সাবধান। চলো টাটা। আরে পটাটো শোন, তুই যেটা করিস, বুড়ি হাতি, হাতি হোটেলওয়ালি নোংরা নেংটি, শুনে রাখ একটা কথা বলি, তুই যেমনি হোটেলে ঘুরে বেড়াস না, আমাদের সংসার আছে, আমাদের ফ্যামিলি আছে, আমাদের পরিবার আছে, প্রত্যেকটা জিনিসের হেডেক আমাকে নিতে হয়, বুঝেছিস? তুই তো সংসার করিস না, হ্যাঁ? কাজের লোক রেখে দিয়েছিস, তোর হাতেও তোর বর খাই না কেন রে? এই তোর বাবা, তোর বাবা বলছি, তো বাবাই নাই, বলছি তোর হচ্ছে বৌমা তোর কাছে কেন থাকে না রে? কেন থাকে না বল না, সবাইকে বলে দে না রে। সত্যি কথাগুলো বলে দিয়েছি বলে খুব ছাকা লাগছে, তাই জন্য আমার দেওর আর আমার বরকে নিয়ে এসে টানাটানি করছিস, তাই না? আমার সন্তানটাকে নিয়ে এসে টানাটানি করছিস, এটাই তো তোর স্বাভাবিক, এটাই তো তোর নেচার। আবার এখন তুই লাইভে বলছিস আমি যেখানে যেখানে গাল দিয়েছি সেই ভিডিওগুলো আমাকে দাও তো, এটা আমাকে দিয়ে করাতি, হ্যাঁ? এটা আমাকে দিয়ে করাতে এখন ওই তোর হয়েছে চামচা, হ্যাঁ? তাদেরকে নিয়ে থাকতে হয়, হ্যাঁ? ওই তো বললাম বান্ধবীর বাড়িতে গিয়ে বান্ধবীর বেডের ওপরে সেই ললিতার বাড়িতে গিয়ে বেডের ওপরে খাট কাপাকাপি করছিল, বুঝেছো? খাট কাপাকাপি। আর বান্ধবীর বাড়িতে 2 দিন 3 দিন, তারপরে দিন ব্যাক করে এক লাত্তি মেরে দিচ্ছে, যেই ধরে নিয়েছি এবং তার বাড়ি থেকে যে আমাদের অনেক ইনফরমেশন এসছে, সেই জন্যই, বুঝেছো? সেই জন্যই কিন্তু আমরা ধরে ফেলেছি, নারে খাট কাপাকাপি অটোমেটিক চলতে থাকতো, তাই না? সবার বাড়িতে নাম করে যায় আর খাট কাপাকাপি শুরু করে দেয়। এই যাদের এই নেচারটা আছে না, তাদের কিন্তু কোনোদিনও এই নেচারটা যায় না, এটা কিন্তু মানতেই হবে। যাই বলো তাই বলো, যারা এরকম নোংরামি করে এবং পরকিয়া করে, তারা কিন্তু সবসময় নাগরকে নিয়ে গিয়ে আগে দেখাবে, বলবে কি এটা আমার বর, এইটা আমার হাজবেন্ড, এইটা আমার এই হয়, জানো তো? নাগরকে দেখিয়ে বলবে। আর আমার সৎ সাহস আছে, তার জন্য বলেছি এটা আমার দেওর, কেন আমার হাজবেন্ড আছে, বললামই তো, চারিদিক সামলিয়ে চলতে হয়। তুই বুঝবি কি সংসারের মর্ম? তুই তো সব সময় নাগরকে নিয়ে ছুটে ছুটে বেরিয়েছিস, নাগরের জন্য তুই তো বলেছিস এখানে যে টাকা পয়সা অনেক খরচ করেছিস, তাহলে আবার বলছিস কেন রে? সত্যি বললো কথা, আটের মাঝে যার দোষ তার গায়ে বাদে, ওই জন্যই তো তোর খুব গায়ে লেগেছে। ওই যে নাগরকে নিয়ে 3 মাস পালিয়ে গেছিলি বলছিস না? হ্যাঁ, তো পালিয়ে গেছিলি তো পালিয়ে, বল না কিসের জন্য গেছিলি, একটু বলে দে। বলতে পারছিস না? না আসলে বলতে পারবি কি করে? হোটেলে ধরা পড়েছিলি, নগরে হোটেলে ধরা পড়েছিলি, আর হোটেলে ধরা পড়ার পরে কেলিয়ে দিয়েছিল তোর বর, কি করেছিল? ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। ওই জন্যই তো শাখা পলা, কানের মালা সমস্ত কিছু বিক্রি করতে হয়েছিল। নিজেও এটা ভিডিওতে বলেছিস যে কিছু করার নেই গো, আমাকে ভালোবাসতে গেলে টাকা পয়সা খরচ হয়, জানো তো? ভালোবাসতে গেলে কিন্তু টাকা পয়সা খরচ হয়, তাই টাকা পয়সা খরচ হয়েছে তো কি হয়েছে? শারীরিক সুখ মিলেছে, তাই নয় কি? নোংরাগুলো তাই নোংরামি করবে সারা জীবন, বুঝেছিস? চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিও কালকে আসবে, কালকেও দেখতে পাবে, আমি অনেক কিছু বলবো। টাটা।